আজাজিল হেরে গিয়েছিল মনে করে দেখুন। তাই আল্লাহর বান্দা আদমকে আজাজিল সেজদা দেয়নি, আজাজিল তার নফসের প্রবৃত্তির ফাঁদে পড়ে গেছিল। আজাজিল বলে না 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 না, আমি আল্লাহ আগুনের তৈরি, আমার পাওয়ার বেশি, আমি পুড়িয়ে দিয়ে সরকার করি, আমি কখনো মানুষকে সেজদা করতে পারি না। আমার আল্লাহ বললে আজাজিল, আমার আজাজিল, আপনি আপনার কসম দিয়ে বলছে আপনি আপনার ইচ্ছা মতো যাকে খুশি আপনি কুপথে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আজাজিল বলছে আল্লাহ আমি আপনার কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, আমি মানুষকে কুপথে নিয়ে যাবই যাবই যাবা। আমার আল্লাহ বললেন তুমি যাও, ইল্লাল মুহসিনিন, কেবলমাত্র যারা মুহসিনিন, যাদের জীবনটা কেবলমাত্র আমার জন্য কুরবান, যারা আমার নৈকট্যশীল বান্দা, এদের তুমি কখনো কুপথে নিয়ে যেতে পারবে না। যেটা আমার বাবু ওয়াজ করেছিল একটা মুহসিনিন কাকে বলে লক্ষ্য করুন। ইহসান থেকে মুহসিনিন, আহসান ভালো করে মুখস্থ করে নিন। ইহসান কাকে বলে কোরআন শরীফের কোন সেই আয়াত লক্ষ্য করবেন, সূরা এই আয়াতটি লক্ষ্য করুন। আমি আপনাদের সবার কাছে আবেদন করব, কারণ পানি তরে তো হাফেজ আলেম ভর্তি। হাফেজ আলেম আপনার দায়িত্ব না, আলাদা ধরবেন আপনাকে। আপনি মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছেন, পাস করেছেন, টাইটেল পাস, আপনি পাগড়ি নিয়ে এসেছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে, ইটিন্ডা দক্ষিণ পাড়া থেকে হাফেজ হয়েছেন, তা আপনি কোরআনটা বুঝবেন না, আল্লাহ আপনাকে ছাড়বে, অত সহজ নয়, মাথায় রাখুন। এই জন্য আপনি একটু কোরআন শরীফটা খুলে দেখবেন বাড়ি গিয়ে, আল্লাহ কি বলছেন এই জায়গাটা লক্ষ্য করুন। কসম করেছিল আজরাইল অর্থাৎ আজাজিল, কসম করেছিল আল্লাহ আমি আপনার বান্দাকে কুপথে নিয়ে যাবই। তিনবার, একবার না ভাই। যখন কেউ বলে যখন কেউ আপনাকে সাধারণভাবে বলে আমি তোমার খুন করব, তখন কিন্তু মনে হয় ও আমাদের ঠাট্টা করছে। আর যখন বলে আল্লাহর কসম বলছি তোকে খুন করবই করবই করবই, স্বাভাবিক সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়। আরে খোকা বুঝতে পারেন, কেউ এমনি আমার বলছে আইডু ভাই আপনার আমি দেখে নেবো হলো, আর বলছে আচ্ছা তিনি যা বোঝা আমার এটা বলে অনেক, আমি বোঝানোর জন্য বলছি জাতি যা যা, কত ফুটো মস্তান দেখলাম। কিন্তু যখন বলে আল্লাহর কসম বলছে আইজুর ভাই আমি তোকে দেখে নেবই, দেখে নেবই, দেখে নেবই, আল্লাহ তখন বললেন আজাজিল তুমি কসম করেছো দেখে নেবে, নিশ্চয়ই আমার বান্দাকে তুমি দেখবে। আর দেখবে বলে আজ পৃথিবীতে লক্ষ্য করে দেখুন 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির কিছু মুসলমান সংখ্যায় 800 কোটি অমুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে এই মুহূর্তে। তো 200 কোটি মুসলমান একটু বেশি, 250 কোটি কি 300 ওই লাইনে যাবে, কিন্তু 300 পুরিনি এখনো। আর বাকিটা তো সব আল্লাহর বিরোধী শক্তি, যারা শয়তানের অনুসরণ করে অলরেডি তারা বিরোধিতা করছে। আর এই 300 অর্থাৎ যে 300 কোটি মুসলমান তথা ইমানের কলেমালা পৃথিবীতে আছে, তার 90% দেখবেন শয়তানের প্ররোচনায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা শিখলেও, লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা জানলেও, শয়তানের প্ররোচনায় ইমানটা থাকলেও সেটা ছোট একটি লাইটের মতো, ছোট্ট আলোর মতো টিম টিম করে জ্বলছে। তাই এই ঈমান আলো কম বলে ভালো করে আবার শুনতে হবে, বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন, কি জেনে গেছেন লক্ষ্য করুন। আল্লাহ বলছেন আমি আমার মুহসিনিন বান্দাদের জন্য সাহায্যের হাত বাড়াই। এরা কারা? সূরা এই আয়াতের তাফসীর করুন, বাড়ি গিয়ে খুলে দেখবেন। হাদিসটা হচ্ছে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, আমি বাংলা করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছে। হয়তো ওমর ফারুক বলছেন আমি নই, খলিফাতুল মুসলিমিন ফারুকে আজম, তাকে দেখলে শয়তান এক পথ নয় অন্য পথ দিয়ে যেত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকে আজম বসে আছে, হঠাৎ লক্ষ্য করে দেখে একটা গ্রাম্য লোক, দেহাতি বলা আছে হাদিসের ভাষায়, একটা দেহাতি লোক আল্লাহ রাসূলের কাছে এসে উরুর সাথে উরু মিলিয়ে বসেছে। হয়তো ওমর ফারুক খুব রাগী ছিলেন, জানেন আপনারা, উনি খুব রাগী সাহাবা ছিলেন। এত রাগী ছিলেন মনে করে দেখুন যে আল্লাহর নবীর নিজের নাতি হযরতে হাসান হুসাইন অর্থাৎ হুজুরের বেটি ফাতেমাতু জোহরার ছেলে নামাজরত অবস্থায় রাসূলের পিঠে উঠত, নামাজ পড়ছে হুজুর,
পিঠে উঠে বসে আছে, ঠাই ঘোড়া ঠাই। হাদিসের সে যখন বলছে ওমর ফারুক নামাজের মধ্যে, উনি তো এমনি রাগে ছিলেন, আর ওই সেজদা যতক্ষণ ওরা ঘাড়ের থেকে না নামবে ততক্ষণ তো হুজুর সেজদাতে উঠতে পারছে না। তাই সেজদায় পড়িয়াছে হুজুর 3 মিনিট 5 মিনিট। রাগ হবে না ভাই? হবা স্বাভাবিক, আমরা যারা মুসল্লি। ওমর ফারুক আজমের রাগ হয়ে গেছে, হইয়ে খুব কড়া ভাষায় ইমাম হুসাইনের দিকে তাকিয়েছে। রাসূল নামাজ ভেঙে দিয়ে নামাজ শেষ করে বলেন, আরে আল ওমর তুমি বলছো কি? হুসাইন যদি আমার পিঠে সর্বক্ষণ বসে থাকে, আমি ওই অবস্থাতেও নামাজের সেজদায় থাকবো, আমি উঠবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একে বলে পাক পাঞ্জেতান বলা হয়। উনি হুজুরের আওলাদ, এটা হুজুরের নাতি ছেলে নয়, ছেলে একটা, আপনারা জানেন না। হুজুরের ছেলে, যেহেতু হুজুরের ছেলে বেঁচে ছিল না, সব ছেলে পর্দা নিয়েছিল, তাই হুজুর প্রচন্ড ভালোবাসতেন এই ইমাম হুসাইন বা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করবেন। ওই ওমর ফারুক এত রাগী ছিলেন যে হাসান হুসাইনকেও ছাড়ছে না। মনে করে দেখুন, সেই ওমর মদিনার মসজিদে বসে আল্লাহ রসুলের কাছে এসে লোকটা হাঁটুর সাথে হাত লাগিয়েছে, খুব রেগে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে, মা হুয়াল ঈমান? হুজুর জিজ্ঞেস করছেন ওই দেহাতি লোকটা, হুজুর ঈমান কাকে বলে? হুজুর ঈমান কাকে বলে বললেন, বলতেন মা হুয়াল ইসলাম? ইসলাম কাকে বলে? হুজুর বললেন ইসলাম কাকে বলে? এবার জিজ্ঞেস করছে মা হুয়াল ইহসান? ইহসান থেকে মুহসিন বোঝা যাচ্ছে, মুহসিন। আশ্চর্য, মা ফাতেমার 3টে ছেলে ছিল, 2টো না, অনেকে জানে না। একটির নাম হাসান, একটির নাম হুসাইন, আর একটির নাম মুহসিন। ভালো করে শুনবেন, এই ইহসান থেকে মুহসিন, মুহসিনিন আয়াতটা বলেছিল ওলি আবু সাহেব। লক্ষ্য করুন, ইহসান 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 কাকে বলে? আল্লাহর নবীকে ওই আগন্তুক সাদা পোশাকের লোকটা, বুখারী শরীফের হাদিসে এসেছে, জিজ্ঞেস করছে ইহসান কাকে বলে? ইহসান। আল্লাহ রাসূল বললে, ওগো আমার প্রশ্নকারী, আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন শুনুন। ইহসান মান রাইনা, যখন কোন ব্যক্তি যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়াবে, যখন কোন ব্যক্তি আমার নৈকট্য লাভের জন্য ইবাদতে দাঁড়াবে, সেটা নামাজ হতে পারে, সেটা জিকির হতে পারে, যখন কোন ব্যক্তি আমার নৈকট্য লাভের জন্য দাঁড়াবে, জিকির করবে, মান রাইনা, সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। হবে আল্লাহকে দেখা, বুঝল বুঝ আমি না। একই মুহসিন যেটা বলছিল, ব্যাখ্যা শুনে নিন আজ। ইল্লাল মুহসিনিন, ওই ব্যক্তিটাকে তুমি ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ কসম করছি, তুমি সব ভাইকে ক্ষতি করতে পারবে, নিশ্চয়ই পারবে, পেরেছে না? আজরা আজাদিল গোটা পৃথিবীর জমিনে মনে করতে আজ 57টা মুসলিম দেশ, অন্যদের কথা বাদ দিলাম, একমাত্র তুরস্ক আর ইরান ছাড়া ওই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলার শক্তি কাদর নেই। আশ্চর্য, যেখান থেকে ইমানের কালেমার দাওয়াত এসেছে, সেই দেশের জমিনে ওয়াইসির মিটিং এ 57টা মুসলমান দেশ এক জায়গা হয়ে একটা কথা বলার সাহস পেল না। ইমানের এত দুর্বলতা, অথচ এরা মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? একটি দেশ তুরস্ক আর একটি ইরান শিয়া, ওখানে সুন্নি আছে। ইরান শিয়া মেজারমেন্ট পারছেন, কিন্তু ওখানে শিয়াও আছে, সুন্নি আছে। ওখানকার প্রেসিডেন্ট ওরা চিৎকার করে বলছে, কেন যেহেতু ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, ওখানে ভোট হয়, আর কথা বলছে কে? তুরস্কের প্রেসিডেন্ট, ওখানেও ভোট হয়, আর যাদের পক্ষে কথা বলছে সেখানেও ভোট হয়। কারণ গাজায় ভোটে নির্বাচিত স্বাধীনতা সংগ্রামী দল হামাস, ও তো ভোটে নির্বাচিত, তাই না? ও তো ভোটে ছিল, ওখানে ভোট হয়েছিল গাজায়। কখন ভোট হয়? 2006
6 সালে, আমি অত ইতিহাসে যাব না সময়ের নজরে, আমি 10টা পর্যন্ত থাকবো, বয়ানের একটু আরো কাজ আছে একটা, সেটা রাখতে হবে। সে যেটা বলছিলাম ভালো করে শুনে নিন, ওই এলাকাটা তো ভোট হয়েছিল 2006 প্রথম ভোট হয় ওখানে, পরপর লাগাতার ভোট হয়। ভোটে জিতেছেন যিনি, ওখানকার কর্মকর্তার হেড মাওলানা মোহাম্মদ ইসমাইল হানিয়া, নামটা শুনে নেন, এনার নাম ইসমাইল হানিয়া। ইনি হচ্ছে নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতি ভোটে জিতেছে লোক, তো ওরা স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করছে, ওরা গাজার লোকেরা, ওই ছোট্ট 10টা 23 লক্ষ লোক যেখানে বাস করে, তারা তো আল্লাহর জন্য লড়ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? আল্লাহর জন্য লড়ছে, লড়ে আল্লাহর জন্য নয়। আপনি ভালো করে ভেবে দেখুন, ছোট্ট একটা ক্ষুদ্র দ্বীপ, তাদের সাহায্য করার কেউ নেই, তাদের কাছে পানির লাইন কেটে দিয়েছে, তাদের নেই কোনো আগুন জ্বালানোর, খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির লাইন সব বন্ধ। অথচ আপনারা একটু মনে করে দেখুন, আল্লাহ ইল্লাল মুহসিনিন কাকে বলে, উদাহরণ দিচ্ছি, মনে করে দেখুন 36 বলে আমাদের ভারতবর্ষের একটা ছত্তিশগড়ের একটা জায়গা ছিল, যেখানে 41 জন শ্রমিক, 41 জন শ্রমিক মনে করে দেখুন সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। আপনাদের মনে থাকতে পারে, আমি জানি না মনে আছে কিনা। এটা তো গোটা পৃথিবীকে চমকে দিয়েছে নিউজটা। কি সেটা? যে 41 দিন 41 জন শ্রমিক, এই 41 জন শ্রমিক আটকে পড়েছে কোথায়? আটকে পড়েছে একটা সুড়ঙ্গের মধ্যে। প্রথম 10 দিন ওরা কি করেছে মিডিয়াতে ওরাই বললে, কারণ মনে করে দেখুন 17 দিন ধরে উদ্ধার করতে গিয়ে এই উদ্ধারকারী দলের যারা এসেছিল তারা পারেনি। মনে করে দেখুন, আমেরিকাতে বড় বোল্ডার মেশিন এসেছে ফেল, আপনারা মনে করে দেখুন, আমেরিকা থেকে বড় বোল্ডার মেশিন সেও যায়নি কাজ করতে, কাটতিকে ভেঙে। মনে করে দেখুন, তাই করবে কারা? মনে করে দেখুন, ওই ছত্তিশগড় ওখানকার পৌর প্রধান ফোন করলো 2022-এ দাঙ্গায় জ্বালিয়ে দিয়েছিল যাদের, দিল্লির ওই মুসলমানদের যাদের কয়লা খনিতে কাজ করে কয়লা খনির ওই শক্ত পাথর কেটে ভিতরে ঢোকার অভ্যাস আছে, এই মুহূর্তে ওদের কাজ নেই হাতে। হঠাৎ ওদের কাছে ফোন গেল, ওদের কাছে ওরা ফোন পেয়েছেন মেহবুব, উনি হচ্ছেন হেড, ওনাদের হেড। ফোন পেয়ে অবাক হয়ে বলছে, আরে সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গড়ে সবাই যেখানে এই ব্যাপারে তত্ত্বাবধান করছে আর আমাদের ডাকছে, আমরা তো সব টাটা টুপিওয়ালা চাচা মুসলমান। কিন্তু মনে করে দেখুন, ওই টুপিওয়ালার দলটা 41 দিন ধরে, অর্থাৎ 41 জন শ্রমিক 17 দিন ধরে ওই সুড়ঙ্গের মধ্যে থাকা অবস্থাতে এরা এসে ওই উপর থেকে প্যারালাল গর্ত খুঁড়ে বেলা 11টার সময় সত্য গর্ত খুঁড়ে প্রথম যে মুখ ঢুকিয়েছিল সে ছিল মুসলমানের বাচ্চা। একটু জোরে বলা যাবে না? এই 41 জন লোক ওরা বুঝতে দিয়েছে এইবার বাসার একটা লাইন এসেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? প্রথম ঢুকেছে কে? সাসারা। সাসারা কেন? সাসারা মনে করে দেখবেন, রাগ করবেন না, জানো আল্লাহর নিয়ামত হলো এটা। আমরা ঈমানওয়ালারা এমন আল্লাহর প্রেমে আমরা যখন আল্লাহর জন্য হয়ে যাই, তখন আমাদের কাছে দুনিয়ার কোনো বস্তু অর্থাৎ দুনিয়ার কিছু আমাদের কাছে তখন গুরুত্ব আসে না। এটা হচ্ছে ঈমানের লক্ষণ। যখন কোনো কাজ করে, গাজার মুসলমানদের কথা ভেবে দেখুন, ওই অত বড় শক্তিশালী আমেরিকা পাঁচ পিছনে আছে, টাকা দিচ্ছে, সৈন্য দিচ্ছে, চিটপটাং। আজ 58 দিন হয়ে গেছে, এখনো কিচ্ছু করতে পারেনি। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? লম্বা করছি না, বোঝানোর চেষ্টা করছি 2 লাইনে। এবার লক্ষ্য করুন, এই যখন এই 41 জন শ্রমিকের বাইরে আনা হলো, বেলা 11টার সময় শুরু হয়েছিল বড় করে খোঁড়া। মনে করে দেখুন, 7টার সময় শেষ। প্রথম বার হয় 7টার সময় একটা। যখন বার করলো সাংবাদিকরা জিজ্ঞেস, ও ভাই এই এতদিন 17 দিন এর মধ্যে ছিলে, তো এর মধ্যে কি খেয়ে এলে? বলছে কি খাবো মানে? বলছে ওপরে তো তোমরা কি দিল? বলে কিচ্ছু দেয়নি, বাজে কথা। বলে তাই? বলে হ্যাঁ। বলতে তোমরা এই প্রথম 10 দিন কি করেছিলে? বলে প্রথম 10 দিন আমরা ওই পাহাড়ের ঝর্ণার পানি আর আমাদের কাছে যে মুড়ি ছিল, মুড়ি, বুঝতে পারছেন? মুড়ি মুড়ি মুড়ি, তার মানে ওরা কাজে গেছে যারা আমার গাই রাজমিস্ত্রি কাজ করে, ওরা বাড়িতে দুটো মুড়ি নিয়ে যায়, কোনো সময় ছোলা না যায়, ভুল বুঝবেন না, কত না যায়, একদিন খাবার মতো তো। আরে ভাই হ্যাঁ না বললে একদিন 2 দিন বেশি, একদিন একবার হবে না 2বার হবে?
অত সকালবেলা দুপুরবেলা এর বেশি নিয়ে যায় না, তো এরাও তো কাজে গেছে সকালবেলা আসে কাজ করি খেয়ে ফিরে আবার বাড়ি আসবে, এই যে তাবুতে যাবে, তাহলে এরা কত রান্না যাবে? সেই মুড়িটা 10 দিন খাচ্ছে, ভালো করে বুঝবা। বলে মুড়ি তো একটা দুটো, আর ওই রহমতের পানি, ওই ঝর্ণার পানি খেয়ে আমরা বেঁচেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 41 জন শ্রমিককে যদি, যার মধ্যে একটাও মুসলমান ছিল না, এই 41 জন শ্রমিককে যদি আল্লাহ তার রহমতের পানি খাওয়ায়, গাজার ভূখণ্ডে পাইপলাইন আটকে দেওয়া, ওই ইসরায়েলের সেনাবাহিনী ট্যাঙ্কার গুড়িয়ে দিয়েছে পানির ট্যাঙ্কি, এই ঈমানওয়ালা মুহসিনিন আল্লাহওয়ালাদের খাবানোর দায়িত্ব কার? জোরে বলে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর দেওয়া যাবে না? আর একটু জোরে নারায়ে তাকবীর দেওয়া যায় না? আর চিল্লে বলা যাবে না নারায়ে তাকবীর? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? 41 জন লোককে ওই গুহার মধ্যে যারা মৃত্যুর সাথে লড়াই করছে, আমাদের পশ্চিমবঙ্গে 3 জন ছিল। আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী বারবার টেকআপ করছিল, মনে করে দেখুন রাগ করবেন, আমি রাজনীতির লোক নই, বুঝি না, শুধু এতটুকু এসেছে বলে দিয়ে গেলাম। সব ব্যাপারটা মাথায় রাখুন, আল্লাহ পাক তার মুহসিনিন আল্লাহওয়ালা ঈমানওয়ালা বান্দাদের সর্বাবস্থায় সাহায্য করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? আমি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, লক্ষ্য করবেন, ভুলে যাবেন না। হয়তো ওমর ফারুকে আজম লক্ষ্য করছে, লোকটা রসুলের উরুর সাথে বসে আছে, ভুলে যাবেন না, ভুলে গেলে মুশকিল। লোকটা হুজুরের উরুর সাথে উরু লাগিয়ে, সেই জন্য হযরত ওমর ফারুক রাগ হচ্ছে না। কেন শুনুন, ওমর ফারুক হচ্ছে মুরিদ আর রসুল হচ্ছে পীর সাহেব। বোঝাচ্ছে? রসুল কি পীর সাহেব, রসুল তো সবার এলো, রসুল তো প্রথম ওলি, তারপর তারা নবী, জানেন না? সব ওলিরাই নবী হন, কিন্তু সব নবীরা ওলি নন। বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আল্লাহর যত নবী এসেছে তারা প্রথমে ওলি হয়েছে, তারপর তারা নবী। ভুল বুঝবেন না, এটা বুঝতে চেষ্টা করবেন। ওলি মানে হলো বন্ধু। হযরত ওমর ফারুকের রাগ হচ্ছে কেন? আল্লাহর রসুলের শরীরে গা লাগাচ্ছে লোকটা, হ্যাঁ, গ্রামের থেকে এসে কোথাকার খুঁজকে খুব রাগ হচ্ছে। কিন্তু কথাটা যখন বলছে, রসুল বলছে ওমর, লোকটা কি বলছে দেখো তো আবার। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুয়াল ইহসান, ইহসান কাকে বলে? হুজুর বললে আপনি যখন নামাজে থাকবেন, আপনি যখন জিকিরে থাকবেন, এক কথায় আপনি যখন আল্লাহর ইবাদতে থাকবেন, সর্বক্ষণ মনে করবেন আমি আমার আল্লাহকে দেখছি, আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার পাশে। যেন আমি 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 হাদিসের ভাষা অনুযায়ী আমার হাত হয়ে গেছে কুদরতি হাত আল্লাহর। আল্লাহ বললে যিনি আমার ইহসান বান্দা হয়ে যায়, তার হাতটা আমার কুদরতি হাত হয়। বুখারীর হাদিস, বাড়ি গিয়ে খুলে দেখে যা। আল্লাহ রাসূল বললে, মুসলিম শরীফের বয়ান এসেছে, যখন কোন বান্দা আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর নৈকট্যশীল হয়ে যায়। আমার প্রিয় মুর্শিদ কিবলা, লম্বা করব না, ছোট্ট করে বলছি প্রিয় বন্ধুরা, আল্লাহ ওলিদের যদি কখনো সুযোগ হয় নিকট থেকে দেখবে, এরা এত আল্লাহর পাগল হয়ে যায়, এদের কাছে দুনিয়াটা কোনো বিষয় হয় না। এদের হাত, এদের চোখ, এদের চেহারা আল্লাহ আল্লাহ আল্লাহর হয়ে যায়। হযরত মনে করি তখন মনসুর আল্লাহ, পৃথিবীর সেই সেরা মুহসিনিন আল্লাহর বান্দা, বাগদাদের আলেমেরা যখন ফতোয়া দিয়ে দিলে তোমরা মনসুরকে জবাই করে দাও, বাগদাদের আলেমেরা ফতোয়া দিয়েছে, ভুল ফতোয়া। আসলে আলেমেরা এই মুহসিনিনের ব্যাখ্যা করতে পারেনি, ওরা জানে না, ওরা শরীয়তের নজরে মুহসিন ওলি, মুহসিন আল্লাহ, তার হাত হয়েছে, তার পা হয়েছে, এটা বললে এই দিনকার লোকেরা আপনাকে 5
পাগল বলবে। অথচ তরিকতের ভাষা হলো যতক্ষণ লোক আপনাকে পাগল না বলবে আপনি ততক্ষণ জাকেরিন বান্দা হতে পারেননি। খোদার কসম বলছি, জাকেরিন বান্দা ওকেই বলে লোকে যাকে দেখে পাগল বলে, বোকা গাধা, কিছুই বোঝে না। আল্লাহর রাসূলের রিওয়ায়াত শুনে রাখুন, হযরত মনসুর হাল্লাজকে এলাকার আলেমেরা ওই শরীয়তের নজরে বললে ও পাগল হয়ে গেছে, ওর হাতটা আল্লাহর হাত হয়েছে, ওর মুখটা আল্লাহর মুখ হয়েছে, ওর চোখটা আল্লাহর চোখ। একেবারে বাজে কথা মনে করে দেখুন। তৎকালীন জনার আলেমেরা যখন ওনাকে মুন্ডু কাটার মশলা দিয়ে দিয়েছে শিরচ্ছেদ করার, মনে করে দেখুন ওনার মুন্ডুটা কেটে নিয়েছে, ওনার রক্ত, ওনার হাড়, ওনার গোশ বলছে আল্লাহ 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 আল্লাহ। হযরত মনসুর হাল্লাজের শরীরটাকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মাওলানা হাবিবুল সাহেবের বাড়িতে বইটা আছে, নাম তার তাসকিরাতুল আউলিয়া। একটু বাড়ি গিয়ে খুলে দেখবে হযরত মনসুর হাল্লাজের ওই শরীরের গোশ আর হাড্ডি ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। আর দাজলা নদীর ওই ঢেউ ওই মনসুর হাল্লাজের গোশ হাড় হাড্ডি ছাই। আল্লাহ 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 বলছে। আমার আল্লাহ বললে আজাজিল, ইবলিস, তোমার কোনো ক্ষমতা নাই আমার ওই বান্দাকে ক্ষতি করা। ইল্লাল মুহসিনিন, ওমর শোনো, ওমর এই লোকটা আমার গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে, ওই লোকটার উপরে তুমি অসন্তুষ্ট বোধ করছিলে। আসলে হলো আল্লাহর ফেরেশতা জিবরিল তোমাদেরকে ইহসান মুহসিন শিক্ষা দিচ্ছিল, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ হওয়ার তালিম তোমাদের দিচ্ছিল জিবরিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে আল্লাহর নাম হাফেজ সাহেব হুজুরা দিয়েছেন, পিছন দিক থেকে দিয়েছেন, কে দিয়েছেন জানি না, পরে দেখছি। একটু আল্লাহর রাস্তা, আমি তো এলাকার লোক, সবাই ছেড়ে ইটিন্ডি পাগল। দুটো কথা বলছিলাম, আল্লাহর মজলুর হয়েছে মুহসিনিন আল্লাহওয়ালা বান্দার তাকরীর করছিলাম, একটু নাড়া পড়েছে, আল্লাহ আপনার নাম এসেছে আল্লাহ। আর আল্লাহর নাম শুনলে উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। যখন মসজিদে আজান হয় না, আমাদের আলাদা আব্দুর রশিদ অসুস্থ, আমি শুনছিলাম, বাজারে দেখা হলো, বেচারার জন্য দোয়া করেন। আমার স্যারের ছেলে, সো বেচারার হাত একটা অ্যাক্সিডেন্ট করে হাতটা পাটা পাজেল হয়ে গেছে, একটা যন্ত্র নিয়ে ঘোরাফেরা করতে হচ্ছে, ওর জন্য দোয়া করবেন। বেচারা মুয়াজ্জিনের আজান যখন কানে আসে তখন উত্তর দিতে হয়, আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে হয়। ওগো আমার পানিতরের ভাই সব, আমি তো এলাকার ছেলে, বসিরহাটের আল্লাহ আমার ভালোবাসার এই দিনই মাজমায় বসে একটু জোরে একবার নারা দিয়ে আওয়াজ দিয়ে চিৎকার করব, নারায়ে তাকবীর। আর একটু জোরে হতে পারে, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ। আরে জোরে বলা যাবে না, ফুরফুরা শরীফ পানিতর বাদাম তলার 2 দিন ব্যাপী চলে সওয়াব। জোরে বলা যাবে না জিন্দাবাদ। আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ। মুহসিনিন হওয়ার কারখানায় কর্তৃপক্ষের আবেদনে আপনাদের কাছে মুক্তাসার একটুখানি সাহায্যের দাবি রাখবো, অসন্তুষ্ট হবেন না, কারণ সব ভাই সব কাজ পারে না, তাই আমার উপরে এটা এক্সট্রা বর্তিয়ে দেয়। কর্তৃপক্ষের প্রেমে ভালোবাসায় গতকাল আমার মামারা, রাজু বাবুরা, কমিটির ছেলেরা, ওরা গতকাল সাদা ভাত আর আপনার ডিম ভাত খাইয়েছে। আজ ওরা একটু গোশত দিয়ে খিচুড়ি বানিয়ে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু একটি খাবার এবং মধ্যরাতের জলসা। মানে আমার পরে একজন আছেন মাওলানা, ভালো বলেন, ভদ্রলোক, খুব সুন্দর বলেন, আমার স্নোপতির বয়সে অনেক ছোট,
হযরতে মাওলানা সবাই নাম জানেন আপনাদের, হ্যাঁ আপনারা জানেন আমাদের আখুনজি সাহেব, তার মানে হিজবুল্লাহ আখুনজি সাহেব আর মৌলানা সাহেব জি তো শেষ দোয়া করবেন মুক্তাসার। এই সময়ের মাঝে আমার তরফ থেকে একটুখানি সাহায্যের হাত বাড়াবো, একটু দেবেন। আপনারা দেন তাই কর্তৃপক্ষ আমাকে আবেদন রাখে, পানিতরের লোক যদি না দেয় আজিজের ক্ষমতা নেই, কিছু সাহায্য তোলা আপনাদের সনর্বন্ধ অনুরোধের কাছে হাত পেতে দাবি রাখছি। একটুখানি যদি আল্লাহর হস্তে আইজুর ভাই আল্লাহর হস্তে দিনের জন্য এই লোডিং আনলোডিং অর্থাৎ শ্রমিক দল যারা একদল খালি করে একদল ভরায়, এই খালি করার ভরানো এই দলেদের মধ্য থেকে এই শ্রমিকদের জলসায় একটু যদি উঠে দাঁড়িয়ে আইজুর ভাই আল্লাহর হস্তে, সত্যি আপনারও কষ্ট হয়, রাত জাগেন সারা রাত দিনের বেলা। আজকে আমার বড় সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে আমার বড় বোন, আমরা যাই না আমার জামাই আছে ছাবি, ওর ভাইয়েরা ভাই হাফেজ আব্দুল সাহেব। আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, একটু প্রোগ্রাম চলে তো সাংসারিক নানান সমস্যায় সময় পাই না, তবু উনি ওমরা হজে যাবেন, সেখানে আমি গিয়েছিলাম। দিনের বেলা যাওয়া মানে আমার জন্য খুব কষ্ট হয়, এই সময় তো একটু ঘুমাই, তবুও সেই দিনের বেলা একটু প্রোগ্রাম করেছি, তা তো দারুণ কষ্ট হয়েছে, শুতে পারিনি ভাইয়া। তবুও আপনাদের কাছে মেহনত ভরা ভালোবাসা নিয়ে একটু দাবি রাখছি, যদি একটু উঠে দাঁড়িয়ে বলেন আইজুর ভাই আমি আমার মায়ের জন্যে, আমার আব্বার জন্যে, আমার দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য এই বাদামতলা আমি 1000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, আমি 500 টাকা দেব, আমি 100 টাকা দেব, আমি 1 বস্তা চাল দেবো। একটুখানি যদি উঠে দাঁড়িয়ে বলেন, আমার ছেলেরা যারা কর্তৃপক্ষ তাদের কাছে বলছি আপনারা নজর রাখুন, যারা বলবেন তাদের নাম ঠিকানাটা তুলে নেব, একটুখানি উঠে দাঁড়িয়ে বলবেন। আমার দায়িত্ব বর্তায় আল্লাহর অলির শানে দুটো নসিহত রাখছিলাম। মাওলানা হাফেজ ওলিউল সাহেব যেটা বলছিলেন, সময়ের অভাবে আমি যতটা পেরেছি ফিরছি আবার এই বায়ানের এই জায়গায় দাঁড়িয়ে একটুখানি একটু বলবেন আমি দেবো 1000 টাকা, আপনার দেন। এই ছেলেরা বড় মেহনত করে প্রতি বছরই দুদিন ব্যাপী ইসলে সব দেয়। আজকে দ্বিতীয় দিনের প্রথম আমি অর্থাৎ বক্তা হিসাবে মানে ইয়াকুব সাহেব জেকের করেছেন আর আমি বায়ান রাখছি, একটু উঠে দাঁড়িয়ে বলবেন আইজুর ভাই আমি 1000 দেবো, আমি 100 দেবো, পায়ে ধরে চাচ্ছি। কেন না কোনো বক্তা চাইবেন এত কষ্ট করে, কারণ এই কষ্ট করে পরের জলসা আছে, তো পরের জলসায় গিয়ে সমস্যা হয়ে যায়, তবুও আমাদের করতে হয়। কেন? যেহেতু এটা আপনজন, আপনি গ্রাম, এই জন্যে নিজেদের তাই একটুখানি উঠে দাঁড়িয়ে বলবেন আমি 5,000 টাকা দেবো, আমি 100 টাকা দেবো, আমার মায়ের নামে আইজুর ভাই আমি 1 বস্তা চাল দেবো। গোটা পানিতরবাসীর কাছে আবেদন রয়েছে, বাদামতলা এই গাড়ি পাড়া এই পাড়ার ছেলেরা একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আল্লাহ রসুলের শানে দেবে, নবীর নামে বলবে। ও আমার ভাইয়েরা একটুখানি উঠে দাঁড়িয়ে বলবে আমি আল্লাহর ওয়াস্তে 1000 টাকা দেবো। মৌলানা সাহেব জি নবীর নামে বলবে আমায় নবী মদিনা, ও গো আল্লাহ কবে যাব জিয়ারাতে রওজায়, দূর ভারতে আবাস মোদের নবী মদিনা, 1000 টাকা দেবে ও গো আমার ভাই, মায়া মেনার কোলের দুলাল তাজেদারে মদিনা, নবীর নামে বলবে আমায় আছেন শুয়ে সোনার মদিনা। একটুখানি বলবেন ভাইয়া আপনার দেন বলে এই বিশাল এলাকার দারুণ প্যান্ডেলে 2 দিন ব্যাপী 21 আর 22 একটুখানি উঠে দাঁড়াবেন, 1টা 2টো 5টা 7টা না, সব ভাইয়ের কাছে দাবি রাখছি ফিরিয়ে দেবেন না। আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন রাখছি, আপনারা ফিরিয়ে দেবেন না, একটু বলবেন আইজুর ভাই আমি দেবো 1 বস্তা চাল। আমার এক ভাই যান প্রথমেই আল্লাহর মঞ্জুর হয়েছে 100 টাকা, 100 টাকার একটা নোট উনি আমার হাতে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনারা একটুখানি বলুন ভাই, যে যা আপনারা আত্মীয় স্বজনের নামে প্রতি বছরই দেন, একটুখানি যদি উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, সুবিধা হয় ছেলেদের। আপনারা তো মানে আপনারা তো দেন বলে এটা চলে, সবাই জানেন। একটুখানি অনুরোধ করছি ভাইয়া একটু অনুরোধ করছি, আমার এই খোকা
এর বাড়ি হলো, সবাই চেনেন আমাদের জনাব রুহুল আমিন সাহেব, ওই যে আমাদের আব্দুল মাহমুদ মন্ডল এবং গার্লস স্কুলের ওই কোনায় ও খোকার বাড়ি। আমাকে বলছিল গত আজকে মনে হয় বলছিল যে আমি একটা আজকে কাল হবে কাপড়ের দোকান করছি, দোকান ছিল ওখানটায় ভেঙে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে। আমাদের এলাকায় সভা হয়, ওরা দেয়, ওরা আমাদের ইটিন্ডা ছেলে, ওরা মাঝের পাড়া, আমাদের গার্লস স্কুল পাড়া বলি আমরা। এটা হলো পানিতর, তবু আমাদের ছেলে এলাকারই খুব মহব্বত করে, আমিও করি, আল্লাহ জানেন। 200 টাকা আল্লাহ আপনার কারখানায় দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি, ওর ব্যবসা হবে, নতুন ব্যবসা। আসার পথে আমি ড্রাইভারকে দেখাচ্ছিলাম, মানে ওই দেখো এই ছোট ছোট দুটো দোকান দেখছো, গ্রিন কালার সবুজ কালার দিয়েছে, এটা কাপড়ের দোকান হবে এই জায়গাতে, দোয়া করো যেন চলে। আমি বলছিলাম একটুখানি দাঁড়ান 1 মিনিট, আল্লাহর বান্দা ও বেচারা দোকান করছে, একটু দোয়া করবেন। আমাদের ছেলেরা রুজি রোজগারের জন্য বিভিন্ন পন্থা নিতে হয় শরিয়াতের, আল্লাহ পাক ওর ব্যবসাটাকে সফল করিয়ে দিয়ে আপনারা আগামী দিন যাতে এই জলসায় ও আরো বেশি দিতে পারে। ইটিন্ডার লোক দানের কোনো স্থান ভেদ নেই, 200 টাকা নগদে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এক ভাইজান ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার দিচ্ছে 100 টাকা। হ্যাঁ কি ডাক্তার? ইয়াবুর, মানে আমাদের ইয়াবুর ডাক্তার, মানে আপনাদের বাদামতলায় বসে, কোথায় বাড়ি? ও সে আমাদের ডাক্তার সাহেব, ওনার আব্বা হজ করেছে, মারা গেছে, এখন এখানকার হয়ে গেছে ডাক্তার সাহেব। উনি 100 টাকা পাঠিয়েছেন, ঠিক করেছেন। যেমন যেমন আপনার ক্ষমতা, ডাক্তার তাই কি ভাবতে বোধ হয় ডাক্তার বলে তা না, সিস্টেম হলো যার যেমন ক্ষমতা তিনি তেমন দেবেন, কোনো জোর নেই, বিশ্বাস করুন কোনো জোর নেই। ডাক্তার সাহেব 100 টাকা, ওনার আব্বা পশ্চিম জয়নগর, পূর্ব জয়নগর চেনেন আপনারা? পূর্ব জয়নগর ওনাদের বাড়ি ছিল, আমি গেছি অনেকবার। ওনার আব্বা হাস করেছেন, খুব মহব্বত করতেন, আপনারাও চেনেন। ইটিন্ডা কালীবাড়ির একটু পেরিয়ে ওনার বৃহত্তম একটা বিল্ডিং আল্লাহ পাক করিয়ে দিয়েছে। এনাকে আমি চিনি ছোটবেলা থেকে, দীর্ঘদিন ধরে চিনি। অসুস্থ, ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট, শরীর ভালো না, গলায় আবার মানে খাটিয়েছে দেখছি। আপনার কি বলবো, স্বেচ্ছাসেবক, কাজ করতে পারবেন তো? ঠিক আছে, স্বেচ্ছাসেবক। উনি 10 টাকা দিয়েছেন, টাকাটা বড় কথা নয়। উনি যে এসেছেন সত্যি অসুস্থ, সবাই চেনেন আপনারা, জানেন আপনারা, ঠাট্টা করবেন না, ভালোবাসা নেবেন, একটুখানি বলবেন আমি 1000 টাকা দেবো, আইজুর ভাই আমি 1 কথা চাল দেবো, দেরি করবেন না ভাই। আমার উপরে দায়িত্ব দেয় এরা, আমি অন্তর থেকে মহব্বত করে তুলি, কষ্ট হলেও আমি চেষ্টা করি একটু জোরে নাড়া দেবো, একটু উঠে বলবেন আমি একটু দেবো। পিছন দিকের ভাই সব একটু সাহায্য করবেন। আপনার প্রতি বছর দেন, এখানে তো সবাই দেন, এটাকে দেন, সবাই দেন, আগামী দিনেও দেবেন, এবছর দেবেন, প্রতি বছর দেবেন, আরো যত জলসা হবে সব জায়গায় দেবেন। নারে তাকবীর। একটুখানি দেন, একটুখানি দেন, 1000 টাকা একটু বলুন আমি দেব। আইজুর ভাই 500 দেব, একটু বলেন আল্লাহর রাস্তা, আল্লাহ রসুলের সামনে দাঁড়ান, একটু বলেন, একটা লোক বলেন আমি দেব, আমার মায়ের নাম, আমার বাপের নাম, একটু বলেন না জানাব, একটু বলে দিন না আল্লাহর রাস্তায়। আমি দুটো নসিহত করছিলাম এই সময়টা বায়ানের মাঝে, একটু সাহায্যের হাত বাড়িয়েছি। ওগো আল্লাহ, এই দাও, এবার দাও। কোথা থেকে আনলে? মেয়েদের কাছ থেকে? বাহ, ওই হুজুরির কাছে দাও, তাহলে আমার হাত দিও না। তুমি আমার পকেটের দিকে রাখোনি তো? ওরে আল্লাহ, এ নেয় না, এত ছোটবেলার তো চেনেন আপনারা, ভালো ছেলে, সৎ খুব। আপনার নিমন্ত্রণ না করে খায় না, আপনারা জানেন না, আমি দেখেছি আমাদের মসজিদ যান। জনাব আপনার নামে? আচ্ছা, জনাব আব্দুল সাত্তার, আপনার নাম? আপনার নাম আব্দুল সাত্তার, আপনার নামটা? আব্দুল সাত্তার। জনাব আব্দুল সাত্তার সাহেব 500 টাকা, 500 টাকা একেবারে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় 500 টাকা। নারে তাকবীর। এই যে ছেলে কথা বলে পাগল বলেন আপনারা, ওরা গুণ শোনেন। আমাদের মসজিদে ইটিন্ডে তেঁতুলতলায় আমি একটু ওখানে সময় পেলে নামাজে যাই, মসজিদে যেতে হয়, সবসময় পারি না, কখনো কখনো যাই। দেখেও শুয়ে আছে, তা আমি বলছি শুয়ে আছে তো ওই জায়গায় সভা হবে, মিলাদ হচ্ছে, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা জানে না, ওরা না এখন যাবো না। আজকে কেন? বলছে এখন তো আর নিমন্ত্রণ না। আচ্ছা আল্লাহ, বুঝেছে ভালো। আল্লাহ তা কি হবে দুপুরবেলা? দুপুরবেলা অসুবিধা হবে না, ও নিমন্ত্রণ তো সন্ধ্যেবেলা, সত্যি তো তাই।
এখানে তো নেমন্তন্ন সন্ধ্যেবেলা, মানে রাত্রে খাওয়া। অবাক হয়ে যায়, আল্লাহ এ ভালো তো, পাগল না তো, বুঝে তো ভালো। সেই জন্যই আপনারা ভাবছেন ঠাট্টা করছে না, জ্ঞান রাখে। তাই ওকে বলছিলাম, আল্লাহ অনেকটা টাকা এনেছেন মায়েদের কাছ থেকে, আল্লাহ আপনার বান্দীরা অনেকটা পয়সা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আপনার নবীর নামে রসুলের ভালোবাসাতে 500 টাকা জনাব আব্দুল সত্তার সাহেব এই দিনই মাজমায় দান করেছে। আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। একটু নবীর নামে বলবেন, আমি 1000 দেব। একটু বলেন না ভাই, আপনারা তো দেন, নতুন তো না, একটা লোক অন্তত বলেন। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ গাজী মারা গেছে, বড় ছেলেটার নাম। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ব্যাংকে চাকরি করে 10,000 টাকা দেবে। আল্লাহ ভাবে, সে কই বলুন তো দেখি একটু, কেন দেখতে যাচ্ছি অন্য কোনো কারণ, কারণটা জানেন তো, অন্য কোনো কারণ না, আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। কেন ইন্টারেস্ট? এই জন্যে যেহেতু যার টাকা যিনি দান করবেন পূর্ণ মাত্রা তিনি সওয়াব পাবেন। কিন্তু আমি দেখবো কেন? আমি দেখবো এই জন্যে যে আল্লাহ আপনার পাগল, আমি এক পাগল, সেও আর এক পাগল, দুই পাগল মিলে একসাথে হয়ে 10,000 টাকা দিচ্ছেন, মানে আল্লাহ আগামী বছরের দিনের মাজমাটা বিশ্বাস করুন, এ তো সব চাঁদা তুলে চলে ভাই, এ তো চাঁদা তুলেই চলে। কোন জলসা কি কেউ ব্যক্তিগত দিতে পারে এখন? আগে ছোটবেলায় মনে করে দেখুন পাইকার ডাঙ্গা, পানিতল, হ্যাসানগিরি সভা হইতো, এখন কোন ছোট সভা হয়? কোন ছোট সভা নেই। কেন? ছোট সভায় লোক হবে না। প্রথম হচ্ছে প্যান্ডেল চাই, তাবারুক চাই, সেটা গরিব মানুষ কোন প্যান্ডেল করবে, তাবারুক করে কোথাতে খাদ্য দিতে পারবে না, সভাও হবে না। এই জন্য এখন যেহেতু বড় বড় কাজ, বড় বড় প্যান্ডেল, বড় বড় টাকা লাগে, 10,000 টাকা। আহা, কই আপনি এখানে আছেন আব্দুল্লাহ ভাই? আচ্ছা, আল্লাহ কোন জায়গায়? বর্ধমানে আছেন? বর্ধমানে কোথায় বলেন? চিনি সব। হ্যাঁ, মিনাপুরা। ওরে বাপ রে বাপ, দোকান থাকেন? আচ্ছা আচ্ছা, বর্ধমানে চাকরি করে, ভালো হয়েছে। কেন জানেন? ব্যাংকে চাকরি বা খুব কঠিন, আপনারা জানেন না। এই মাস্টারি চাকরি একরকম, ইদানিং তো সে যা শুনতেছি, তা মাস্টারদের উপরে মানুষের খুব বিতৃষ্ণা, জানি না কেন, মানে এই জন্যই সামনে টাকা পাওয়াতে সব চাকরি পেয়েছে, আল্লাহ জানে। আমি লাইনের লোক না, বলতে পারবো না। কিন্তু ব্যাংকিং রিক্রুটমেন্ট বোর্ড আছে, ওই বোর্ড থেকে চাকরি পেতে হয়, খুব কঠিন বোর্ডটা, আপনারা জানেন না। ব্যাংকিং রিক্রুটমেন্ট বোর্ড, ওই বোর্ডের পরীক্ষা খুব কঠিন পরীক্ষা হয়। আল্লাহ পাক আপনাকে চাকরি করিয়েছেন, আপনি 10,000 টাকা দিয়েছেন বলে বলছি না। একজন মুসলিম পরিবারের ছেলে, আমার জানা নেই, আপনাকে তো চিনি না আমি, দুর্ভাগ্য আমার, এই টিন্ডে ভরি, আর আপনাকে চিনি না যে ব্যাংকে চাকরি তার সুবিধা হয় কি বলেন তো? মানে অনেক কিছু সমস্যার জন্য ব্যাংকিং লোকের সাথে যোগাযোগ রাখতে হয়, লাগে। ইদানিং আধার কার্ড, আই কার্ড এবং এটিএম এত পরিমাণ চ্যানেল দিয়ে প্যানেল হচ্ছে, নিশ্চয়ই জানেন, এত পরিমাণ ভোকাজ হচ্ছে, যার ফলে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করা কিংবা মুসলিম কোন উকিল হলে সুবিধা হয়, এটা জেনে রাখা দরকার হয়। এই জন্য ওনাকে এত খোঁজ করছি। জানাব আব্দুল্লাহ সাহেব 10,000 টাকা। একটু নাড়া দেন না ভাইয়া, একটু জোরে নাড়া দেবেন, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তবে একটু দেখি। হ্যাঁ, একটু জোরে একবার নাড়া দেন, সবাই মিলে দেন তো, নারায়ে তাকবীর। আমার আওয়াজ, আমার বাড়ি গেলে আমার বকবে রাত সকালবেলা, এত জোরে তুমি করিস কেন? নিষেধ তোমার, তবু একটু চেষ্টা করছে, আর একবার করছি, নারায়ে তাকবীর। জনাব আব্দুল্লাহ সাহেব, আপনি বিয়ে করেছেন? বৌমা ওখানে থাকে? এখানে থাকে? আল্লাহ ভালো হয়েছে, এখানে বৌমা থাকেন, অসুবিধা কিছু নেই। এখন তো চাকরির একটা সুবিধা হয়েছে কি জানেন তো? এখন তো 4 দিন ব্যাংকিং হয়, 4 দিন। জিজ্ঞেস করে দেখুন, শনিবারটাও ছুটি দিয়ে দিয়েছেন আপনাদের, শনিবার ছুটি দিয়ে দিয়েছে, আপনারা জানেন না, তার জন্য ওয়ার্কিং আওয়ার্স বাড়িয়ে দিয়েছে। আপনারা খোঁজ রাখেন না, আমাকে সব খোঁজ রাখে, সব খোঁজ রাখতে আমাকে। উনি চাকরি করে, আমি ওনার ব্যাংকিং আওয়ারটা খোঁজ রাখি। কেন? সরকার 4 দিন কাজ করিয়ে নেবে, মানে 5 দিনের মাইনে দেবে, 4 দিনে 5 দিনের কাজ করাবে, অসুবিধা নেই। একদিন ব্যাংকে ছুটি পেলাম, শনিবার আর রবিবার, বাড়িতে আসা গেল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে ভালো রাখুন। সবাই একটু আল্লাহর কাছে ওনার জন্য দোয়া রাখি। বর্ধমান থাকে অনেকটা দূর, অনেকটা দূর, অনেকটা দূর। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ জনাব বর্ধমানে চাকরি করে আমার সোনা, আল্লাহ জানতাম না ভদ্রলোককে
আজ শুনলাম জনাব আব্দুল্লাহ সাহেব সুদূর বর্ধমানের জমিনে ব্যাংকে কর্মরত, শিক্ষিত, রুচিশীল। আল্লাহ আপনার বান্দাকে আপনি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নেবেন আল্লাহ। ব্যাংকের মাঝে কর্মরত অবস্থায় যখন টিফিন আওয়ার হবে, 8 ঘন্টা টিফিন আওয়ার হয়, ওই টিফিন আওয়ারে আপনি আল্লাহর ফরজ হুকুমটা পালন করবেন ভাইজান আব্দুল্লাহ ভাইজান। আল্লাহর ফরজ হুকুম আপনি ব্যাংকের পরিবেশ থেকে একটু বাইরে বেরিয়ে আল্লাহর কাছে ইবাদতের জন্য শয়তান মাথা দেয়নি, আপনি আমি মাথা দিয়ে আল্লাহর জিকিরে ব্যাংকের মধ্যে রত হয়ে যাব। একবার জুরি বলা যাবে না আমিন? আর একটু জোরে বলে না আমিন? আরো জোরে বলা যাবে না আমিন? ওই আব্বা ওনার পরিবার যারা কবরস্থ হয়েছে তাদের কবরগুলোকে আপনি নুরি আলা নূর বানিয়ে দিন। একবার জোরে বলুন না আমিন? নারায়ে তাকবীর। 10,000 টাকা জোরে বলুন মারহাবা। একটু আসেন ভাই, ভাই ধরে আমি এলাকার লোক তো, আমার দায়িত্ব থাকে, কষ্ট হয় খুব, তবুও এক্সেলটা কি তুমি কি করো বলো না, এই ইউটিউবে করো না? আচ্ছা আচ্ছা, যেখানে কি নাম তোমার? বাকি মেয়ে কোথায় বাড়ি? নেকুদায়। কি করো তুমি? হ্যাঁ এমনি পার্টি? ও বাড়ি। জনাব আব্দুল হামিদ গাজী 1000, জনাব আব্দুল হামিদ গাজী 1000, জনাব আব্দুল হামিদ গাজী আল্লাহ আমাদের ইসলে সবে 1000 টাকা দেবে মালিকের। এই দানকে কবুল করি, সুস্থ রাখুন রব্বুল আলামিন। আল্লাহ ওনাকে শাফা দেবেন আল্লাহ, ওনাকে একবার হজ করিয়ে আনবেন আল্লাহ। বয়স হয়েছে, শরীর যাচ্ছে পড়ে, হজ মুবারকটা প্রয়োজনে না করলে শরীরের দিক দিয়ে শরীয়তের হুকুমে গুনাহগার হয়ে যেতে হয় যদি ফরজ হয়ে থাকে। রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার গুনাহগার আত্মীয় হিসাবে, আপনজন হিসাবে ওনার জন্য দোয়া রাখছি। অন্তত ফরজ হজ যদি ওনার ফরজ না হয়ে থাকে, একটাবার উমরা হজে নিয়ে আমার আল্লাহর নবীর রওজা আর আল্লাহর কাবা 2 চোখ ভরে দেখার নসিব করে দিন। একবার জোরে বলা যাবে না আমিন? আর একটু জোরে বলুন না আমিন? একটুখানি জোরে বলবে না আমিন? আল্লাহর হস্তে বলবে। কি নাম বাবু? আমাদের এখানে বাড়ি পানিতরে, খলিল মন্ডল। জনাব খলিল, এটা আপনি জাননি? এটা খলিল বাবু দিয়েছে, আপনি নিয়ে এসেছেন, ভালো হয়েছে। জনাব খলিল সাহেব 100 টাকা দিয়েছে। আল্লাহ বারবার চাইছিলাম, বড্ড বেশি করে চাইছিলাম না, মাঝারি মানের চাইছিলাম না, কিছুই নাম বলিনি। অর্থাৎ 100 দেবেন না 1000, 5000 দেবেন না 500। রব্বুল আলামিন মা বাপের নামে নবীর জলসাতে একটুখানি শরীক হয়ে যাবেন, দ্রুত আল্লাহর রাস্তা দেবেন, দ্রুত একটু বলবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি আপনাদের একটু সাহায্য চাইছি। কর্তৃপক্ষের এক আল্লাহর বান্দা গোপন দ্বারা আপনার চেনা না, তার ফোন নাম্বার দিতে হবে, যদি চেনা না হয় বিপদ খুব। জনাব আনারুল মন্ডল সাহেব 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। নারায়ে তাকবীর। দানকারীর মাতা আবুল হোসেন কোথায় বাড়ি? আর পানিতর, এখন পানিতর মোল্লা পাড়া, বুঝতে পারছেন? আমাদের সবাই জানেন মোল্লা পাড়া মানে তরিকুল সাহেবের স্ত্রী জনাব সুরত আলী সাহেবের বৌমা 500 টাকা। আমাদের এই খোকা
একটু আগে 100 টাকা আমার হাতে দিয়ে গেলেন মোল্লা পাড়ায়, আমাদের পাশে, সবাই জানেন ওখানে জলসা হয় 27 মাঘ, বোধহয় আপনাদের জলসা 27 মাঘ না? জনাব শাহজাহান মিস্ত্রি, জনাব শাহজাহান মিস্ত্রি সাহেব 1 বস্তা চাল, নারে তাকবীর, এই চালটা একটু জোরে নাড়া দেন, এটা খাবার জন্য এরা দিয়েছে। আল্লাহ, শাহজাহান মিস্ত্রি, শাহজাহান গাজী, আশিক গাজী। আপনার আজকে তো শনিবার, কালকে থাকতে পারবেন, পরশুদিন যাবেন, সোমবার সকালে গিয়ে ধরতে পারবেন, বিকেলে যেতে হবে, রবিবারে যেতে হবে। আল্লাহ আকবার, যাক তবু কালকে রেস্ট পাবেন। ভাই সাহেব, হ্যাঁ বলেছি তো 10 টাকা আব্বার জন্য দোয়া করবেন, আব্বার জন্য বলে দিয়েছি ভাই, আব্বার জন্য দেবেন প্রতি বছর, সামনের বার 20 করে দেবেন। আমি দোয়া করছি আপনার এটি ইনক্রিমেন্ট হোক, মানে বেতন বাড়ুক। আর কেন্দ্র সরকার তো আপনাদের দিয়ে বাড়াচ্ছে, এসব রাজ্য সরকার দিতে পারছে না, পড়া করি নাই, নানান তাল, এ ভান্ডার সে ভান্ডার, এদিক ওদিক গিয়ে এখানে টিচারদের দিয়ে দিতে পারছে না। এমনি টিচারদের বেতন খারাপ না, চাকরি করে যারা তারা ভালোই আয় করে, আরো ভালো করুক, আমার কোনো আপত্তি নেই। আপনি সামনের বছর আপনি আবার এসেছেন কেন? 20,000 টাকা দেবেন, হ্যাঁ আমি দোয়া করবো আপনার জন্য, আপনার আল্লাহ রুজি বরকত দেবে। আপনি এখান থেকে নিয়ে থাকেন, আজকে থেকে হিসাব রাখবেন বাড়ি গিয়ে, যে মহাশয় বলেছিল আপনার আমার সম্পর্ক চিনি না, আমার ইটিন্ডে বাড়ি, ওই আমার জামাই স্বামী বসে আছে বাসে, হ্যাঁ ওই আপনি একটু কখনো ফোন করবেন, আমি দোয়া করছি মিলিয়ে দেখবেন। এই আজ থেকে সামনের বছরের মধ্যে আপনার এক্সট্রা যদি আয় না হয়, আপনি বাড়তি টাকা দেবেন, আপনি মিলিয়ে নেবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যখন কেউ 1 টাকা দেয় তখন আল্লাহ তাকে 10 টাকা দেয়, লিখে নেন। আমি বলিনি, আল্লাহ রাসূল কোনো মিথ্যে কথা বলতে পারে না। হুজুর কখনো মিথ্যে বলেছেন বলে আপনারা বলতে কেউ বিশ্বাস করতে পারেন? ঈমান থাকবে না। আবার রাসূল যেটা বলেছে সেটা আল্লাহর কথা। 1 টাকা দিলে 10 টাকা হবে, হুজুর বলেছেন। 10 টাকা দিলে 100 টাকা হবে, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, হুজুর দাবি রেখেছে। আপনি 10,000 টাকা দিয়েছেন, আপনার হওয়ার কথা 1 লাখ। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনার আব্বার জন্য, মায়ের জন্য তথা আপনার এই অর্থের দানটা হওয়ার কথা 1 লাখ, সামনের বছরে আপনার বাড়তি হওয়ার কথা। কথা বোঝাচ্ছে কি? আপনি তো আমার কথা বুঝতে পারছেন, ইকোনমিক্স অর্থনীতি যদি বোঝেন, নিশ্চয়ই অঙ্ক করেন, তবে আপনি বুঝতে পারছেন 1 লাখ টাকা আপনার হওয়া উচিত বাড়তি। আমার কথা বোঝা হচ্ছে কি? সবাই বুঝতে পারছেন কি? আপনি 100 টাকা দিয়েছেন গোলাপি জামা, আপনি 100 টাকা দিয়েছেন ভাইয়া, আপনার 1,000 টাকা হওয়ার কথা, বাড়তি হবে, হতেই হবে, মাস্ট বি। নালে রাসূলের বাইন, রাসূলের হাদিস শরীফ পৃথিবীর মানুষের কাছে চলতে পারে না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, আমি নই, আমার রাসূল। শোনা, রাসূল বলেছে, আপনি পরীক্ষা করবেন, আমাকে জানাবেন ফোন করে যে আপনি ঠিক বলেছিলেন। আর আমি বিশ্বাস করি বারে বলে আমার বিশ্বাস আছে, আমি নিজে হিসেব করে দেখেছি বারে বারে বারে। তাই আপনার পায়ে ধরে চাই আমি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, ইজ্জতের সাথে মানের সাথে সুন্দরভাবে অর্থনীতির একটা মিনিমাম চার্জ আল্লাহ আমাদের জন্য বরকত রেখে দিয়েছে। ফলে এই অর্থটা আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই। আল্লাহর রাস্তায় আগামী বছর ছেলেরা আপনাদের খাওয়াবে। আমার হাই সাহেব ভাই, ওই ভাই বসে আছে সারাদিন দোকান, এই টিন্ডে বাজারে আমার হাজি সাহেব ভাই ওই বসে আছে, খুব মহব্বত করে, কাপড়ের দোকান করে ছোট করে। জানেন তো আপনার ছেলে আমার দোকান করেছে, ভাই সাহেব বসে আছে। হাই সাহেব এসছেন আপনি কষ্ট করে, নারায়ে তাকবীর, আল্লাহ রাস্তায় আসেন ভাই, পরীক্ষা করবেন 10,000-এ 1 লাখ। আপনার না হলে আমার বলবেন, আমি আমার গবেষণা করব, রাসূলের বাণী কি আর দেরি করবেন, দেরি করবেন। আমার কি করেন আপনি? ভাড়া কাজ করেন তো? এবার লাইন কিরাম, লাইন খারাপ। কি খারাপ? বৃষ্টি হচ্ছে, এমনি কাজের খারাপ, দাঁড়ান। কিন্তু দেখবেন ভাটা মারি গিয়ে ঠিক লাইন ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাক দান করুন, রুজিতে বরকত হবে। আল্লাহ আপনার পরীক্ষা করছে, কখনো কখনো রুজির জন্য বান্দাকে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ এ বলছে ভাটায় কাজ করে, খুব কষ্ট করা পয়সা, আল্লাহ বিশ্বাস করুন, আপনি জানেন আল্লাহ আমাকে যদি হাজার খানার ইট কাটার মাটি আমাকে মাথায় তুলে দেয়, আমি আর হাবিজুর মাওলানা শীতই শুয়ে পড়বো। কোনো লাইন নেই ওঠার, দুজনের কোনো ক্ষমতা নেই, কিন্তু ওনারা খুব কষ্ট করে ভাটায় কাজ করে, হ্যাঁ সারাদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 টাকা, 500 টাকা, 100 টাকা, আল্লাহ জনাব আতিয়ার গাড়ি সাহেব, জনাব সুরত আলী সাহেবের সাহেব দাদা 10 কিলো
শোনেন, একটা ভালো খবর এসছে। আমি যদিও নিজের